ইতিমধ্যেই কোটা নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ে স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগে। বিষয়টি শিক্ষার্থীরা জেনেছে কিনা, তাদের আসলে প্রতিক্রিয়া কি, বিস্তারিত একটু জানান আমাদের। আদালতের যে আপিল এটির সাথে কিন্তু তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা হলো সরকারি চাকরির প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু তারা কোটা সংস্কারের জন্য যেই দাবিটি, কোটা বাতিল নয় সংস্কারের দাবি কিন্তু তারা জানিয়ে আসছেন এবং তারা কিন্তু যেটি বলছেন যে 5% কোটা অর্থাৎ সুবিধাবঞ্চিত বা পিছিয়ে পড়া যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু 5% কোটা রাখা যেতে পারে, সেটির প্রস্তাবনা কিন্তু তারা দিয়েছেন। এবং এই মুহূর্তে আমি আছি সায়েন্স ল্যাবরেটরিতে। এখানে কিন্তু এই মোড়টিতে কিন্তু অবস্থান নিয়েছেন ঢাকা কলেজ, সিটি কলেজের শিক্ষার্থীরা, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে ছোট ছোট আকারে মিছিল নিয়ে কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং পুরো রাস্তাটি কিন্তু এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে সায়েন্স ল্যাবরেটরির ঠিক উল্টা পাশে অর্থাৎ নিউ মার্কেটের দিকে অভিমুখী যেই রাস্তাটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ। এখানে প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু যানবাহন আটকে রয়েছে। অন্যদিকে কিন্তু যে নিউ মার্কেটের দিকে রাস্তা সেটি কিন্তু পুরোপুরি খালি হয়ে গেছে, যেহেতু পাশ থেকে গাড়ির কোনো চাপ নেই এবং সাধারণ মানুষ দেখছেন সকাল থেকে কিন্তু এই আন্দোলন যখন থেকে শুরু হয়েছে তারা কিন্তু শিকার হচ্ছেন, যেহেতু নিজ নিজ কর্মস্থলে যাওয়ার একটি বিষয় রয়েছে। গতকালকে তাদের এই সড়ক এবং রেলপথ বন্ধ, শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা হলো যেটি ঘোষণা করেছে। এরপরে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে যারা শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং কর্মজীবী যারা রয়েছেন তারা কিন্তু সকাল নিজ নিজ গন্তব্যের জন্য রওনা যাচ্ছেন। তারাও কিন্তু বেশ বিপাকে পড়ছেন। গাড়ি রাস্তায় যানবাহন কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং কিছু কিছু গাড়ি কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছেন। তার কারণে আমরা দেখছি শিক্ষার্থীরা তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন, এমনকি রেলপথে আমরা দেখছি গাছ ফেলে রেখেছেন। একটু দেখাতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যে রেলপথ আছে যেখানে তাদের অবস্থান আছে সেই জায়গায় আমরা দেখছি গাছ ফেলে কিন্তু তারা আন্দোলন শুরু করেছে। তার কারণে ট্রেন চলাচল একেবারে বন্ধ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে গাছ ফেলে রেখেছে আর রেলপথের উপরে, এই কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আরেক পাশে তাদের যে দেওয়ানহাট সেতুর নিচে তাদের যে অবস্থান, রেলপথের উপরে তাদের অবস্থান কিন্তু আমরা দেখছি। এই কারণে এখানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে 1 ঘন্টা ধরে। একটু পর আর কি ট্রেন আসার কথা রয়েছে, সেই ট্রেনও কিন্তু ছাড়বে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তা আছে রেল কর্তৃপক্ষ। তারা বলছেন এখান থেকে যদি না সরে যায় তাহলে ট্রেন চলাচল সম্ভব না। আইন শৃঙ্খলা বাহিনী তারা বারবার বলছেন তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন, তবে কোনোভাবেই তারা সরছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো একজন শিক্ষার্থীদের সাথে, যারা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতেছেন। কি দাবি নিয়ে আপনারা দাঁড়িয়েছেন? আমাদের একটি দাবি, সংসদে আইন পাশ করে কোটাকে সর্বোচ্চ 5% করতে পারে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা, তারপরে হচ্ছে প্রতিবন্ধী কোটা এবং যারা অনগ্রসর জাতি আছে তাদের জন্য সর্বোচ্চ 5%। আমরা এর বাইরে মেনে নেব না, কারণ আমরা সাধারণ ছাত্র সমাজ, আমাদের জন্য অনেকটা বৈষম্য হয়ে যাচ্ছে। এটাই আমাদের মূল দাবি এখন একটাই, কোটাকে সর্বোচ্চ 5% করতে হবে। আপনাদের দাবি যদি মানা না হয় তাহলে কি আন্দোলন? রাজপথেই থাকবো, রাজপথেই ঘুমাবো। যতদিন না মেনে নেওয়া হবে আমরা এখানেই থাকবো, এখানে অবস্থান করব। আমরা 5% না হলে মেনে নেব না। এখানে আরো কয়েকজন শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলতে চাচ্ছি, যারা আন্দোলন করছে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। কি দাবি নিয়ে আপনারা দাঁড়িয়েছেন? যে আমাদের মূলত দাবি যে 2% মুক্তিযোদ্ধার নাতি বা সন্তানদের জন্য যে 56% কোটা রাখছে, এটা আমরা পুরোপুরি একদম বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এখানে। শুধু আমরা সাধারণ মানুষ না, মুক্তিযোদ্ধারা কখনো এটা বলে যায়নি যে আমাদের সন্তান বা নাতিদের বিশেষ করে বিশেষ সুবিধা দেওয়া হোক।
সো আমরা চাচ্ছি যে সুবিধাবঞ্চিত যে মানুষগুলো আছে বা প্রতিবন্ধী এবং অনগ্রসর জাতি তাদের শুধু কোথায় থাকে। That's it. এখানে যারা শিক্ষার্থীরা আছেন, যারা আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন, তারা বলছেন যে তাদের যে দাবি মানা না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কিন্তু এখানে থাকবে বলে তারা জানিয়েছেন। একই সাথে এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা আছে তারা বলছেন যেহেতু উচ্চ আদালত থেকে কিন্তু রায় স্থগিত করেছে, তার কারণে তারা আরো কঠোর অবস্থানে দিয়েছেন। আমরা একটু কথা বলবো আপনার সাথে, একটু জানতে চাচ্ছি কি দাবি এখনো পর্যন্ত যে দাবি নিয়ে আপনারা আছেন, এই দাবি যদি মানা না হয় তাহলে কি আপনারা কি আন্দোলন থেকে সরবেন না? সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। বাংলাদেশ যে প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন সবাইকে। আমাদের যে দাবি সেটা হচ্ছে একটাই দাবি, আমরা একটা দাবি নিয়ে রাজপথে আছি, সেটা হচ্ছে জাতীয় সংসদে নির্বাহী আদেশে একটি আইন প্রণয়ন করে সংবিধানে সেটা লিপিবদ্ধ করতে হবে এবং সেখানে থাকবে যারা অনগ্রসর, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং যারা প্রতিবন্ধী, শুধুমাত্র তাদেরকে যথাযথ মর্যাদায় কুটে দিবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারকে সেটা করতে হবে এবং সেটা করতে হবে জাতীয় সংসদে। এটা হচ্ছে আমাদের একমাত্র দাবি। আর যত পুষ্য কোটা, মুক্তিযুদ্ধ কোটা, সেগুলোকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে দিতে হবে, কারণ বাংলাদেশে বর্তমানে পুষ্য কোটা পাওয়ার মতো প্রাপ্য এরকম মানুষ আছে বলে আমার মনে হয় না।